অসুস্থ শরীর নিয়েই আজকে দুপুরের খাবারের মেনুতে পাঁচমিশালি ভর্তা করলাম। তরি তরকারির ঝামেলাতে যায়নি, তরি তরকারি কোটো বাটনা বাটো তারপর রান্না বাড়া করো, তো তার থেকে ভেবেছিলাম যে শর্টকাটেই কিছু একটা করব, সেজন্যই মেইনলি ভর্তাটাই আজকে করেছি। তবে এক দু ধরনের ভর্তা করিনি, বাসাতে যেগুলো আইটেম ছিল প্রত্যেকটারই একটা করে ভর্তা করার ট্রাই করেছিলাম। তো সর্বশেষ দেখলাম 4 ধরনের ভর্তা হলো, আর সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটাও করে নিয়েছিলাম। আমাদের বাসায় সকলেই ভর্তা লাভার, সবাই অনেক বেশি ভর্তা পছন্দ করে। ইনফ্যাক্ট মাছ মাংস বা তরকারি থেকে ভর্তা হলে আমরা ওই দিন একটু বেশি ভাত খেতে পারি। আর আমার কাছে মনে হয় ভর্তা রেসিপিতে ঝামেলার কষ্ট দুইটাই অনেক কম। জাস্ট যেগুলো ভর্তা করা হবে সেগুলো সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচটা ভেজে তারপর ভর্তা করলেই হয়ে গেল, সরিষার তেল আর নুন অ্যাড করে দিয়েই। তো আজকে আমি সেটাই করেছিলাম, যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো না, একটু অসুস্থ, তো তাই ভাবলাম যে আজকে দুপুরে তাহলে ভর্তা ট্রাই করা যাক। তো আজ দুপুরে কি কি ভর্তা করলাম, কিভাবে করলাম সে সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও থাকবে আজকের এই ভিডিওটা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে যে আইটেমগুলোর ভর্তা করব সেই আইটেমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম অ্যান্ড পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। কাঁচা পেঁয়াজের ভর্তা আমি খুব একটা খেতে পারি না, ভালো লাগে না, কেমন কাঁচা পেঁয়াজের গন্ধ লাগে, সেজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড পেঁয়াজের সাথে পেঁয়াজ ভাজার সময় আমি জিরা অ্যাড করে দিয়েছিলাম, কারণ ফ্লেভারটা সুন্দর আসে ভর্তাতে। তারপর ভেবেছিলাম যে শুকনো মরিচ আলাদা করে ভাজি করব, পেঁয়াজের সাথে না। তারপর হঠাৎ কি জানি মনে হলো পেঁয়াজের সাথে আর কি শুকনো মরিচটা অ্যাড করে দিয়ে একসাথে ভেজে নিচ্ছিলাম। যখন এই যে একসাথে ভাজি করছিলাম, পেঁয়াজ মরিচ আর জিরা তিনটার খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, সেই স্মেলটা অনেক সুন্দর। তারপর পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এদিকে আবার আলুর খোসা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর লবণ দিয়ে ভেজে রাখা পেঁয়াজ মরিচ আমি এই যে একসাথে মেখে নিচ্ছিলাম। এই সময় খুব সুন্দর একটা সেন্ট বের হয়, ঝাঁঝালো সেন্ট, এই সেন্টটা আমার খুব ভালো লাগে। আর এই যে আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা আসলে চামচ বা অন্য কিছু ব্যবহার না করে হাত দিয়ে মাখালেই সেই ভর্তার স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তো সেজন্য এই যে আমি ফার্স্টে আলুটা মেখে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের সাথে। এই যে আলুটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছিলাম, সাথে সরিষার তেলও অ্যাড করে নিয়েছিলাম। আলু মাখার পালা তো শেষ, এবার চলে এসেছিলাম আমি কলা মাখাতে, কলা ভর্তাতে। তো এই যে পেঁয়াজ মরিচ ভর্তা করে নিয়েছিলাম, সেখান থেকে আরেকটু ভর্তা নিয়ে এই যে কলাটা খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে তারপর তাতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছিলাম। প্রত্যেকটা ভর্তাতেই আমি আসলে সরিষার তেল অ্যাড করি। সরিষার তেল একটা ঝাঁঝালো আর একটা আলাদা স্বাদ নিয়ে আসে প্রতিটা ভর্তাতে, আমার সেটা খুবই ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু কলা ভর্তা করা শেষ। তারপর চলে গিয়েছিলাম ডিম ভর্তাতে। পেঁয়াজ মরিচ ভর্তাটা আগে করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা ভর্তার সাথে আমি অ্যাড করে তারপর সরিষার তেল অ্যাড করে, যদি নুনের দরকার হতো তাহলে পরবর্তীতে নুন অ্যাড করে তারপর মেখে নিচ্ছিলাম প্রত্যেকটা ভর্তায়। এই যে আমি আমার মতো করেই আর কি হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। অ্যান্ড অ্যাট লাস্ট আমি ঢেঁড়স ভর্তাটা করেছিলাম সেই অন্যান্য ভর্তার মতোই, পেঁয়াজ মরিচের ভর্তাটার সাথে অ্যাড করে ঢেঁড়সটা খুব সুন্দরভাবে সরিষার তেল অ্যাড করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর যেহেতু ঢেঁড়স একটু আঠালো টাইপের, এই জন্য এই ভর্তাটা শেষে করেছিলাম। অ্যান্ড আরও একটু পেঁয়াজ মরিচ শেষে ছিল, আমি ইচ্ছা করে রেখে দিয়েছিলাম, কারণ পেঁয়াজ মরিচ আলাদাভাবে ভর্তাটা এটা আমার কাছে ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে। তো সব মিলিয়ে এই যে 4 ধরনের ভর্তা ছিল, আর শেষে পেঁয়াজ মরিচের ভর্তাটা করে 5 ধরনের ভর্তা করেছিলাম। অ্যান্ড আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেক খুশি, দুপুরের খাবারটা অনেক খুশি মন নিয়ে খেয়েছে, পেট ভরে খেয়েছে, কারণ সে অনেক ভর্তা পছন্দ করে। আমি এদিকে আমার কষ্ট কমানোর জন্য শর্টকাট উপায় হিসেবে দুপুরের খাবারে এই ভর্তা আইটেমগুলো করেছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ডও খুশি, আমিও খুশি, কারণ আমার কষ্টটা অনেকটা কম হয়েছে আজকে। তো সব মিলিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো, অ্যান্ড আপনারা কারা কারা আমাদের মতো ভর্তা অনেক পছন্দ করেন, এক কথায় এই ভর্তা লাভার, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।